শীতকাল তো পড়েই গেছে, আর এই শীতে কিন্তু আমাদের অনেকেরই পিঠে খেতে ইচ্ছা করে। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে সুজি দিয়ে একটা ইউনিক পিঠের রেসিপি শেয়ার করি, যেটা তোমরা বাড়িতে খুব চটজলদি বানিয়ে নিতে পারবে, আর যার স্বাদ হবে কিন্তু অসাধারণ। তাহলে চলো এই পিঠে বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপির প্রথমেই আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব একটা অর্ধেকটা কুড়োনো নারকেল, 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর এবার আমাদের গ্যাসটাকে জ্বালিয়ে নিতে হবে। তারপর আমি এগুলোকে হালকা হাতে একবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এই চিনিগুলো হালকা মেল্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তোমরা দেখো আমাদের নারকেলের পুরের কনসিস্টেন্সিটা একটু মাখো মাখো হয়ে গেছে, আর চিনিগুলো কিন্তু হালকা মেল্ট হয়ে গেছে, পুরোপুরি গলে যায়নি। ঠিক এরকম কনসিস্টেন্সিতেই আমাদের পুরটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নিতে হবে। পুরটাকে পাত্রে নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি অন্যদিকে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ঘি। এবার ওই ঘিটা হালকা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। এবার এই ময়দা আর সুজিটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে ওই ঘিয়ের মধ্যে হালকা হাতে 2 থেকে 3 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন দেওয়ার পরও আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে আরো একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব, আর হালকা হাতে সমস্ত কিছুকে নাড়াচাড়া করব। আমি কিন্তু এখানে 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল অ্যাড করেছি। অল্প অল্প করে জল দিয়ে ভালো মতো মেশানো হলে তোমরা দেখবে এটা একটা ডোয়ের মতন কনসিস্টেন্সিতে চলে আসছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 চামচ পরিমাণ ঘি দিয়েও আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে এই সুজি আর ময়দার মিশ্রণটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তারপর একটু এটা ঠান্ডা হলে আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নেব। তারপর হাতের সাহায্যে আমাদের এটাকে একদম ডোয়ের মতো ঠেসে ঠেসে মেখে নিতে হবে। হালকা হাতে একটু ঠেসে ঠেসে মাখা হয়ে গেলে আমি এটাকে কোনো একটা পাত্র কিংবা ভেজা টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেস্ট হওয়ার জন্য রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 10 থেকে 15 মিনিট রেস্ট হওয়ার পর এটাকে তোমরা আরো একবার ভালো মতো ঠেসে ঠেসে মেখে নেবে। এই মাখবার সময় তোমাদের যদি জল লাগে তাহলে তোমরা এখানে অল্প অল্প করে জল দিয়েও এটাকে ভালো করে ঠেসে ঠেসে নরম করে মেখে নিতে পারো। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যত তোমরা ভালো করে ঠেসে ঠেসে এটাকে মাখবে আর এই ডোটা যতটা স্মুথ হবে তত ভালো কিন্তু তোমাদের পিঠে তৈরি হবে। এই ডোটা মাখবার সময় তোমাদের যদি হাতে ডোটা লেগে যায় তখন তোমরা হাতে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নিয়ে তারপর এই ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেবে। বেশ কিছুক্ষণ ধরে মাখার পর তোমরা দেখো আমাদের ডোটা কিন্তু একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে। আর এই ডোটা পারফেক্টলি মাখা হয়েছে কিনা সেটা তোমরা চেক করবার জন্য কিছুটা পরিমাণ ডো নিয়ে সেটাকে হাতের সাহায্যে গোল করে এরকম হালকা হাতে চ্যাপটা করবে। তারপর ভাঁজ করে দেখে নেবে যে এটা ফেটে যাচ্ছে কিনা। যদি এটা ইজিলি ভাঁজ হয়ে যায় তখনই তোমরা বুঝবে তোমাদের ডোটা একদম ঠিকঠাক মাখা হয়েছে। এবার আমাদের এই ডোটা থেকে কিছুটা অংশ নিয়ে এটাকে ছোট ছোট লেচি করে ভাগ করে নিতে হবে। ডোয়ের কিছুটা অংশ লেচি কাটা হয়ে গেলে বাকি কিছুটা অংশকে কিন্তু আমাদের চাপা দিয়ে রাখতে হবে, কারণ এটাকে খোলা রাখলে কিন্তু এটা শক্ত আর ড্রাই হয়ে যাবে। এবার আমি একটা করে লেচি নিয়ে সেটাকে হাতের সাহায্যে এরকম ভালো করে স্মুথলি গোল করে নেব।
লিচিটা ভালো করে গোল করা হয়ে গেলে অন্যদিকে আমি চাকি আর বেলনির মধ্যে কিছুটা কিছুটা করে ঘি ভালো করে মাখিয়ে নেব। এবার একটা করে লেচি নিয়ে সেটাকে আমি বেলনির সাহায্যে হালকা হাতে ঠিক এইভাবে গোল করে বেলে নেব। যেহেতু এই ডোটা খুব নরম, তাই তোমরা এটাকে খুব বেশি পাতলা করে বেলবে না, তাহলে কিন্তু পুলি গড়বার সময় ছিঁড়ে যেতে পারে। গোল করে একটা লেচি বেলার পর এর ঠিক মাঝখানটায় আমি বানিয়ে রাখা পুর 1 চামচ পরিমাণ দিয়ে দেব। তারপর হালকা হাতে আমাদের ঠিক এইভাবে এটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করা হয়ে গেলে এর ধারগুলোকেও আমাদের আঙ্গুলের সাহায্যে হালকা হাতে চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না যায়। তারপর একটা কাঁটা চামচ নিয়ে এর ধারগুলোকে আমি আরো ভালো করে এরকম ভাবে সিল করে দেব, আর এর ফলে কিন্তু পিঠেটার একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে। ব্যাস, আমাদের একটা পিঠে গড়া কিন্তু হয়ে গেছে। এবার এটাকে খুবই হালকা হাতে তুলে একটা অন্য পাত্রে আমাদের রেখে দিতে হবে। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পিঠেগুলোকেও গড়ে নেব। এই পিঠেটা গড়ার সময় তোমাদের কিছু কিছু জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রথমত, তোমাদের ডোটাকে কিন্তু স্মুথলি ভালো মতো নরম করে মেখে নিতে হবে। দ্বিতীয়ত, তোমরা যখন লেচিগুলো বেলবে তখন কিন্তু খুব বেশি পাতলা করে বেলবে না। তৃতীয়ত, তোমরা যতবারই লেচি বেলবে ততবারই চাকিতে কিন্তু ঘি ভালো করে মাখিয়ে নেবে। আর চতুর্থ হলো, পুলিগুলোর সাথে সাথে গড়েই তোমরা যদি ভেজে নাও তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি তোমরা সমস্ত পুলি গড়ে তারপরে ভাজো তখন এই পুলিগুলোর ওপরে একটা ভেজা কাপড় চাপা দিয়ে নেবে। তোমরা দেখো আমাদের সমস্ত পুলিগুলোই কিন্তু গড়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে আমি ওর মধ্যে এক এক করে গড়ে নেওয়া পুলিগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই পুলিগুলোকে একদম না নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর একদিকটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পুলিগুলোর নিচের দিকটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এটাকে অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকটাও ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ পরেই তোমরা দেখো আমাদের পুলিগুলোর দু সাইডটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পুলিগুলোকেও ভেজে নেব। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি তাতে আমার মোট 13 থেকে 14টা মতো পুলি তৈরি হয়েছে। তোমরা দেখো আমাদের সমস্ত পুলিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। কি একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি শিখিয়ে দিলাম তো। এই পিঠেগুলো কিন্তু বাইরের দিক থেকে একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম নরম হয়। তাহলে আর দেরি না করে বাড়িতে এটা নিশ্চয়ই একদিন ট্রাই করে ফেলো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।